ওয়েলকাম টু মাই চ্যানেল টরুস অ্যালবাম। আগের দিনের ভিডিওতে দেখেছি আমরা কী করে আন্তালিয়া থেকে ক্যাপাডোকিয়া অবধি আসলাম। আমাদের পৌঁছাতে বেশ রাত হয়ে গেছিলো, মানে 4:30-5টা নাগাদ পৌঁছেছিলাম আমরা ক্যাপাডোকিয়াতে। আর এখানে ক্যাপাডোকিয়াটা দেখেছি, ওখানে কে দিয়ে শুরু হয়, অ্যাকচুয়ালি সি দিয়ে হয় না, বাট আমরা যখন লিখি তখন সি দিয়ে লিখি ক্যাপাডোকিয়া গোরাম্যান। আর আমরা যখন এসেছিলাম তখন ডিসেম্বর ছিল, বাট এরকম লাইটিং সব করা ছিল। আর যখন ক্যাপাডোকিয়াতে আসবে তখন অবশ্যই কোনো কেভ হোটেলে থেকো, তাহলে পুরো এক্সপিরিয়েন্সটা তোমরা নিতে পারবে। মানে নর্মাল হোটেলে তো এমনিই থাকা যায়, কেভ হোটেলে থাকলে এটার অন্যরকম একটা অভিজ্ঞতা হবে তোমাদের। এই ক্যাপাডোকিয়া শহরটা পুরো আগ্নেয়গিরির ছাই দিয়ে তৈরি। এই যে কেভগুলো বা এই যত কিছু আছে এখানে, মানে এখন রাত্রেবেলা অতটা ভালো হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ না, বাট খালি চোখে দেখা যাচ্ছিল বেশ ভালো। মানে প্রত্যেকটা একটা টিলা টাইপের ছোট্ট মতন, মানে মাটির জিনিস একটা হয়ে আছে, বাট পুরো শহরটায় আগ্নেয়গিরির ছাই দিয়ে তৈরি। এই কেভগুলো এগুলো সমস্ত কিছু আগ্নেয়গিরির ছাই, মানে আগ্নেয়গিরি থেকে এই শহরটার উৎপত্তি হয়েছে বলতে পারো। আমরা ছিলাম ট্রাভেলার্স কেভ হোটেল বলে একটা হোটেলে, মানে অসাধারণ সুন্দর হোটেলটা, কি বলবো, এরকম অনবদ্যক অভিজ্ঞতা হয়েছে ওই হোটেলে থেকে। পুরো মোটা পাথরের দেওয়াল, হ্যাঁ পুরো কেভের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা, এরকম টাইপের একটা হোটেল ছিল। মানে গুহাচিত্র টাইপের একটা ফিল দেওয়ার জন্য ওখানে একটা ছবি আঁকা ছিল, এরকম কাঠের একটা কাপড় টাইপের ছিল, মানে পুরনো একটা ছিল ভেতরটা, দেখে মনে হচ্ছে কোনো একটা পুরনো বাড়ির মধ্যে ঢুকে আছে, কিন্তু সমস্ত রকম মডার্ন ফেসিলিটিসও এর মধ্যে ছিল। ফ্লোর হিটিং, হিটার, ফায়ারপ্লেস, হ্যাঁ রুম হিটিং সমস্ত কিছু ছিল, বাথরুমেও হিটিং ছিল এবং হিটেড রড এভরিথিং ছিল। মানে তোমার ভেতরে ঢুকে গেলে আর ঠান্ডা লাগার কোনো প্রশ্নই নেই। এই যে মানে হোটেলের ভেতরে ঢোকার সময় এটা, আর যখন তুমি বেরোবে বাইরের দিকে এরকম তোমার ভিউটা পুরো প্যানোরামিক ভিউ। আর যেদিন বেলুন রাইড হয় সেদিন তোমার এই পুরোটা চত্বর জুড়ে বেলুনে ভরে যায়। গান শুনলে এখানে বেশ সুন্দর একটা ছাদের উপরে এরকম টেরাসি ছিল, যেখানে এরকম একটা কোজি সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। এখানে কিছু জামা কাপড় আছে, তোমরা যদি চাও এই হোটেল থেকে এরা প্রোভাইড করবে। বেলুন যখন রাইড হয়, বেলুনে যখন উড়ে চারিদিকটায়, তখন এখানে ফটোশ্যুটও তোমরা নিজের মতন করতে পারো আরামসে। তার জন্য তোমাকে রিসেপশনে গিয়ে বলতে হবে, মানে ফটোশ্যুট করার জন্য সমস্ত রকম ব্যবস্থা ছিল এখানে। একটা বাইকও রাখা ছিল, বাট আমরা যেদিন গেছিলাম সেদিন বেলুন রাইড সমস্ত কিছু ক্যান্সেল হয়ে গেছিলো। গিয়ে শুনলাম যে 7 দিন ধরে বেলুন রাইড শুধু ক্যান্সেলই হয়ে যাচ্ছে, আর আমাদেরটাও ক্যান্সেলই হয়েছিল, তো কোনো চান্সই ছিল না যে আমরা বেলুন রাইড করতে পারবো। আমাদের কাছে পরের দিন সকালটা ছিল, তো যে কোনো একটাই করতে হবে, এক হয় বেলুন রাইড, না হয় ফটোশ্যুট। বাট আনফর্চুনেটলি 7 দিন ধরে রাইড হচ্ছিল না, তো ভাবলাম যে চলো ক্যাপাডোকিয়ার এই প্রাকৃতিক সৌন্দর্যই অনুভব করি, বেলুন রাইড নাই বা হলো। এটা হচ্ছে ট্রাভেলার্স হোটেলের ছাদ থেকে পুরো ভিউটা। যখন অ্যাকচুয়ালি বেলুন রাইড হয় তখন এই পুরো আকাশটা বেলুনে ভরে যায়, আর এখানে দাঁড়িয়ে তুমি হোটেল থেকেই শ্যুট করতে পারো। তার জন্য এক্সট্রা কোনো শ্যুটিং স্পট তোমাকে বুক করতে হচ্ছে না, এরা হোটেল থেকে সমস্ত কিছু প্রোভাইড করে দিচ্ছে। তো এটা একটা খুবই ভালো এখানে এই হোটেলে থাকার জন্য। হোটেলটা তোমাদের দেখিয়ে দিলাম, পুরো প্যানোরামিক একটা ভিউ আছে, এখান থেকে তুমি সব কিছু ফেসিলিটিস পাবে। মানে আমি হাইলি রেকমেন্ড করবো, কেউ যদি ক্যাপাডোকিয়াতে যাও তো এই ট্রাভেলার্স কেভ হোটেলে থেকেও, এটা সত্যি ভালো। না আমার কোনো প্রমোশনের জন্য টাকা পয়সা কিচ্ছু দেয়নি, বাট আমার নিজের খুবই ভালো লেগেছে হোটেলটা, যে কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করছি।
এরকম বাজারও ছিল, প্রচুর ইন্ডিয়ান খাবারের দোকানও ছিল। এখানে গিয়ে তোমাদের বাকি আর কোনো অসুবিধা হবে না। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো।